হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। অনেক দিন থেকে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, কিন্তু প্ল্যানটা আমাদের বারে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো ফাইনালি ঈদের দ্বিতীয় দিন আমরা আমাদের উপজেলার একটা রিসোর্টে ঘুরতে যাই। রিসোর্টের নাম হচ্ছে অরণ্য নিবাস। তো ওখানে গিয়ে আমরা খুব সুন্দর একটা সময় স্পেন্ড করি। তো চেষ্টা করেছি ছোটো একটা মিনি ব্লগ করার জন্য, তো সাথেই থাকুন। অরণ্য নিবাসের এটা ছিল মেন গেট। তো মেন গেট ক্রস করে আমরা ভিতরের দিকে চলে যাই। তারপর আমরা 2-4টা হাঁস দেখতে পাই, রিয়েল হাঁস। এখান থেকে ভিউটা জাস্ট আউটস্ট্যান্ডিং। তারপর আমরা দেখি 2টা আনরিয়েল হাঁস, ওরা একে অপরের কাঁধে কাঁধ রেখে ওরা খুব রোমান্টিক মোডে রোমান্স করছে। তারপর দেখি এক ভাই দোলনা দেখে নিজের বয়সটাই ভুলে গেছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে জাস্ট আরেকটু সামনে এগোই। রেস্ট হাউসগুলো খুবই সুন্দর। ইয়াসমিন আর নাদিমাকে দেখি ট্রি হাউসে ওঠার পর ছবি তোলার জন্য প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে। এই জায়গা থেকে ভিউটা অনেক সুন্দর আসছে। এটা সুইমিং পুল, এটা আমাদের ভিতরে যেতে দিচ্ছে না, বলছে যাও আগে গার্লফ্রেন্ড নিয়ে আসো। এটা কেমন কথা? যতন গানের লিরিক্সে পুরো ডুবে গেছে। তারপর আমরা এই যন্ত্রটার উপর বসে পড়লাম, জানি না এটা কি। প্রথমে ধারণা ছিল যে বেশি ভারী থাকবে সে নিচের দিকে থাকবে, কিন্তু এখানে ওঠার পর আমাদের ধারণাটা পুরোপুরি বদলে গেল। এখানে একটা টেকনিক আছে, এই টেকনিকের মাধ্যমে আপনি অপর প্রান্তের মানুষটাকে খুব সহজেই উপরে তুলে দিতে পারবেন। আমার সাথে হেরে গিয়ে যতন চলে গেলো। তারপর ধীরে এসছে আমার সাথে পাল্লা নিতে, কিন্তু জানি ও পারবে না। দেখুন কীভাবে ওকে উপরে তুলে দিলাম। শেষমেশ আমরা ওখানে কিছু সুন্দর সুন্দর ছবি তুলি, তারপর আমরা ওখান থেকে চলে আসি। তো এই ছিল আমাদের একটা মিনি ব্লগ। খুব সুন্দর ছিল সময়টা, মনে রাখার মতো। আর ফ্রিতেই এই হোটেলের প্রমোট করে দিলাম। যদি হোটেলের মালিক কোনো দিন আমাকে দেখে, তো আশা করছি উনি আমার জন্য কিছু একটা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, বাই।